আর পারলাম না, নিজের সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে গেছি আমি। পারলে আমাকে ক্ষমা করে দিস। তোর দেয়া নাম নিয়ে ভালোবাসার নাটক করতে করতে আমি কখন জোর প্রেমে পড়ে গেছি নিজেও বুঝতে পারিনি। ওর ছোট ছোট কথা, হাসি, ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন স্বপ্নের মতো ছিল আমার কাছে। এক আলাদাই সুখ অনুভব করতাম আমি। কি হলো? আস্তে, পায়ে হাত দেন না। এই তো ঠিক হয়ে যাবে। কি করতাম বল? আকাশের মতো কেয়ারিং, বিশ্বস্ত, দায়িত্বশীল একটা ছেলে বারবার হাত বাড়িয়ে দিলে কে না ধরে থাকবে বল? আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কিন্তু তুই যেদিন বললি আকাশকে ভালোবাসিস, তোর ভালোবাসার পথে আমি কাটা হতে চাইনি। অনেক কষ্ট হয়েছে, বারবার ভেঙে পড়েছি আমি, তবুও আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে দিয়েছি শুধু তোর সুখের জন্যে। আগে বইয়ে পড়তাম, সিনেমায় দেখতাম ভালোবাসা মানেই ত্যাগ, কিন্তু তখন বুঝিনি রে ত্যাগ করলে এত কষ্ট হয়। আর করতাম নাই বা কেন? আকাশ তো তোরই, শুধু শুধু মাঝখান থেকে তোদের মধ্যে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম, তাই নিজ থেকেই চলে যাচ্ছি না ফেরার দেশে। হ্যালো আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে তুই? আকাশকে ফোন দে। ও মানুষ, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? ছি সাথে ছি, তোকে আমি নিজের বোন ভাবতাম, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। তোর গায়ে মানুষের রক্ত নাই, তুই একটা জানোয়ার। কি হয়েছে ওরকম করছি কেন? আমি কি অন্য কারোর সাথে এসেছি নাকি? আমি আমার বাড়ির সাথে এসেছি। তুই একটা বাড়িতে বুঝি বল। তোর বর মানে? ও আমার বর। দেখ বেশি মাথা গরম করিস না আমার, ভালো চেষ্টা করি আয়, নাহলে কিন্তু তোকে তাজা খবর দেবো। জানোয়ার জানো, বুঝতে কি আমি অবাক হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। তুই না থাকলে আমার পালিয়ে বিয়ে করার স্বপ্ন স্বপ্নে থেকে যেত। এই জানোয়ার, কোথায় আছিস তাই বল, আমি গেলে কিন্তু তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। আমি জানি তুই আসলে ভালো লাগতো, কিন্তু তুই আসলে বাড়ি সামলাবে কে? তুই একটু আব্বা আমাকে বুঝা, দেখ সব ঠিক হয়ে যাবে। রাখলাম বোন। খবরদার ফোন রাখবি নি। এই শোন, কি হলো? কোনো সমস্যা? বন্ধুরা, তোমাকে চাই কিন্তু পার্ট 3 এপিসোড কিন্তু আমরা এখানে তোমাদেরকে আমি এক্সপ্লেইন করে শোনাবো। তো এখানে আমরা সব পার্ট দেখেই নিয়েছি। তো এখানে হচ্ছে সাথী, আকাশের যে বউ সে হচ্ছে প্রিয়া, আর এ হচ্ছে সাথী। প্রিয়া কিন্তু অন্যজন। এবার সাথী কিন্তু প্রথমে আকাশকে পছন্দ করতো না, অন্য একটা ছেলেকে পছন্দ করতো। ওই জন্যে প্রিয়া সাথীকে বলল যে তুই প্রিয়া সেজে নাটক কর ওর সাথে। এবার সাথী ওর সাথে নাটক করতে করতে কিন্তু ওকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে। এই কিন্তু সাথী, কিন্তু আমাদের এখানে আকাশ জানে এ প্রিয়া, কিন্তু আকাশ সত্যি একেই ভালোবাসে, নাম নিয়ে ওর কোনো যায় আসে না। তো এখানে হচ্ছে সাথী আকাশকে নিয়ে চলে গেছে, সবাই জানে পালিয়ে গেছে। প্রিয়া এখানে বলল যে আকাশকে নিয়ে পালিয়ে গেছে, ও আসছে হচ্ছে আকাশের বাড়িতে। এখানে সাথী বিয়ের জন্য কেনাকাটা করছে। তো এখানে সাথী একটা সুন্দর একটা বেনারসি পছন্দ হয়েছে, সেটা সাথী দুটো কিনছে। আকাশ বলল দুটো কেন? সাথী বলল ও মা, আজকে একটা পরবো, পরে সবাইকে সারপ্রাইজ দেবো, আর বিয়ের দিন একটা পরবো, ওই জন্য দুটো কিনছি। তো বলে এখানে সাথী কিন্তু শাড়িটা পরে রেডি হতে লাগলো। তো এখানে সাথী শাড়িটা পরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ তার দিকে মুগ্ধভাবে তাকিয়ে রইল। সাথীকে খুব সুন্দর লাগছে। এখানে আকাশ বলল তোমাকে কিন্তু দারুণ লাগছে। তারপরে সাথী বলল যাও এবার তুমি শেরওয়ানিটা পরে আসো। আকাশ বলল কেন, আমি পরে আসবো? বলে পরে আসো না। তারপরে কিন্তু আকাশ এখানে শেরওয়ানিটা পরতে গেছে। সাথী এখানে কান্না করছে, কারণ সাথী জানে ও কোনোদিনও আকাশকে পাবে না, কারণ আকাশ প্রিয়ার সাথে আকাশের বিয়ে ঠিক। তো এবার সাথী
আকাশ কিন্তু এখানে শেরওয়ানিটা পরে আসলো, তাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই দিকে কিন্তু প্রিয়া তার বাড়ির লোককে নিয়ে আকাশের বাড়িতে যাচ্ছে। এখানে প্রিয়া কান্না করছিল, কারণ প্রিয়াও আকাশকে এতদিনে খুব ভালোবেসে ফেলেছে। তো এখানে তারপরে আকাশ আর সাথী দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিল। সাথীর পা ব্যথা করছিল, তো আকাশ বলছে দাঁড়াও আমি টোটো ডাকছি। তো সাথী বললো তুমি তো খুব আনরোম্যান্টিক, আমি ভাবলাম কোথায় আমাকে একটু কোলে তুলে নেবে, আমার পা ব্যথা করছে। তো আকাশ বললো এই ব্যাপার বলে সাথীকে কোলে তুলে নিল। সাথী বললো আরে না, আমি তো ইয়ার্কি করছিলাম। তারপরে এখানে দুজনের ভালোবাসার কিছু মুহূর্ত দেখানো হলো। তারপরে দুজনে একসাথে ডাব খেলো, অনেক ঘোরাঘুরি করলো, একসাথে সময় কাটালো, কারণ সাথী জানে এই সময়টাই ওর কাছে শেষ সময়, তারপর কিন্তু আকাশকে ও আর পাবে না। ওই জন্যে সাথী সবটুকু সময়টা উপভোগ করলো। আর এইদিকে কিন্তু প্রিয়া চিন্তায় কষ্টে কিন্তু কিছু খাচ্ছে না প্রিয়া, কারণ প্রিয়াও আকাশকে খুব ভালোবেসে ফেলেছে। এইদিকে প্রিয়া বাড়ির সব লোককে জানিয়ে দিল যে এতদিন ওরা নাটক করছিল, সাথীকে প্রিয়া সাজিয়ে রেখেছিল, ওই জন্যে সাথী আকাশকে নিয়ে পালিয়েছে। তো এখানে ওইটা শোনার পর কিন্তু সবাই প্রিয়ার ওপর খুব রাগান্বিত হয়ে যায়। তারপরে কিন্তু এই কথা কাটাকাটির সঙ্গে সঙ্গে আসলো সাথী আর আকাশ বিয়ের সাজে। সবাই কিন্তু তাদেরকে দেখে অবাক হয়ে গেল যে তারা দুজন বিয়ে করে নিল। বিশেষ করে সাথীর মা তো খুবই কষ্ট পেতে লাগলো, কারণ সাথীর বাবা নেই, সাথীর মাকে ছোটোবেলা থেকে অপমান হতে হয়। তো এখানে সাথীর মা সাথীকে দেখার সঙ্গে সঙ্গে গিয়ে সাথীকে খুব মারধর করলো। তো সাথীকে অনেক মারধর করলো, বকাবকি করলো, ওর বললো তুই মরে যেতে পারিস না বলে এইসব অনেক মারধর করলো, কান্নাকাটি করলো। তারপরে সাথী এখানে বললো আমার কথাটা তো শোনো একবার। এখানে কিন্তু কেউ সাথীর কথা শুনছে না। তারপরে কিন্তু প্রিয়া চলে যাচ্ছিলো, সাথী প্রিয়ার হাত ধরে বলল আরে আমরা বিয়ে করিনি, এটা তো আমার দুলা ভাই, আমি কিসের জন্য বিয়ে করব, বর তো তোর বললো। সবাই বুঝতে পারলো এরা নাটক করছিল। এখানে কিন্তু আকাশ অবাক হয়ে গেল কি হলো ব্যাপারটা, কারণ আকাশ কিন্তু এসব কিছুই জানে না, আর আকাশ কিন্তু সাথীকেই ভালোবাসে। এখানে তারপর সাথী বলল আজকেই কিন্তু প্রিয়ার বিয়ে দিতে হবে আকাশের সঙ্গে। তো আকাশ খুব কষ্ট পেল, কারণ আকাশ সাথীকেই ভালোবাসে। আর এইদিকে কিন্তু সাথী প্রিয়াকে সাজাতে সাজাতে বলল তোকে খুব সুন্দর লাগছে, আকাশ তো তোকে দেখে অবাক হয়ে যাবে। আর এইদিকে কিন্তু আকাশ ছাদে কষ্ট পাচ্ছিল, ছাদে বসে বসে তার বোনকে দিয়ে সাথীকে ডাক করালো। এখানে সাথী বলল যে তুমি তোমার দুলাভাই, এখানে আগুন মানে যে আকাশ, সে বলল যে সত্যি তুমি আমাকে ভালোবাসো না, এতদিন নাটক করছিলে। তো সাথী বলল হ্যাঁ, আমি আপনাকে কিসের জন্য ভালোবাসতে যাব, আমি তো আপনার ছোট শালি। তো আকাশ বলল নাটক বন্ধ করো, আমি জানি তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি আমাকে ভালোবাসো, আর আমি প্রিয়াকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তো এখানে বলতে বলতে সাথী বলল আমি আপনাকে ভালোবাসি না, আপনার বউ প্রিয়া সে কিন্তু আপনার বিয়ের সাজে নিচে অপেক্ষা করছেন। তো এখানে তারপরে হচ্ছে বিয়ের সিনটা দেখানো হলো। এখানে প্রিয়া বলল সাথী তুই একটু আমার পাশে বস, আমার খুব নার্ভাস লাগছে। সাথী ওখানে ওদের দুজনের বিয়ে দেখতে পারবে না বলে কষ্টে উঠে চলে যাচ্ছিল, কিন্তু প্রিয়ার জোরাজোরিতে সাথী কিন্তু ওখানেই বসে রইল। কষ্টে তাকে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখতে হলো। তো এখানে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সাথী তখন চিঠি লিখছিল, কারণ সাথী এই দুনিয়া থেকে চলে যেতে চায়, ও আর বাঁচতে চায় না, কারণ সাথী অনেক ভালোবেসে ফেলেছিল আকাশকে। তারপরে এখানে মরতে যাবে, তখনই কিন্তু সাথীর মা চলে আসলো। সাথীর মাও কান্নাকাটি করছে যে তুই আমার একমাত্র মেয়ে, তোর বাবা নেই, আমি কাকে নিয়ে বাঁচবো, তুইও চলে গেলে আমিও তো মরে যাব। তো এখানে সাথী তার মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাও। তো এখানে এই এপিসোডটা শেষ হয়। আমরা কিন্তু সবাই এপিসোড 4 অপেক্ষা করছি, কিন্তু তোমাদেরকে বলে দিই এপিসোড 4 আর আসবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। পার্ট 4 কিন্তু সবাই আশা করছে যে পার্ট 4 আসুক। সাথীর সাথে কি হলো এমনভাবে আমরা আশা করিনি যে এমনভাবে নাটকটা শেষ হবে, আমাদেরও অনেক কষ্ট লাগলো। আমরা চেয়েছিলাম যে প্রিয়া সরে যাক আর সাথীর সাথে কিন্তু আকাশের বিয়ে হোক, এটাই কিন্তু সবাই চেয়েছিল। কিন্তু পার্ট 4 আর আসছে না, অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে যে পার্ট 4 আর আসবে না, এটাই
এন্ড। তো তোমরা এটাই মেনে নাও, পার্ট 4 আর আসবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে, আরও যদি পল্লিগ্রাম টিভির নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করো, আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে এক্সপ্লেন করেছি।